জন অন্য কাউকে প্রশ্ন করে উত্তর বলার সময় সেই উত্তরটা আমি শুনে ফেলি, আমি সেই উত্তরটা নিজের খাতায় লিখলে কেমন গুনাহ হবে? ইচ্ছার বাইরে যদি এরকম হয় যে আপনি জেনে গেছেন, এখন জেনে যাওয়ার পরে আপনি তো আর ভুল লিখবেন না, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে কারো খাতা দেখবেন না, সেটাই হলো মূল বিষয়। আপনি কারো খাতা দেখছেন না, দেখেননি, কিন্তু আপনার জানা হয়ে গেছে যে কোনোভাবে আপনি লিখেছেন, আশা করা যায় এর কারণে আপনি গুনাহগার হবেন না। এরপরে সঞ্জানা রিয়া আপনি লিখেছেন, আমার 2টা ভাই সোমবার ও বৃহস্পতিবারে মারা যায়, এই জন্য আম্মু নিয়ত করেন এই 2 দিন সপ্তাহে রোজা রাখবেন। প্রশ্ন হলো, ঋতুস্রাবের সময় এগুলো তো রাখতে পারেন না, এই রোজাগুলো রাখার নিয়ম কি? তাছাড়া ওনার অনেক ভাঙতি রোজা বাকি। ভাঙতি রোজা থাকলে সেগুলো আগে রাখতে হবে, সেই রোজাগুলো আগে না রেখে তিনি অন্য কোনো রোজা রাখাটা তার জন্য সমীচীন হবে না। কারণ হলো, ফরজ রোজা রেখে তার জন্য নফল রোজা রাখার সুযোগ নেই। এমনিতে সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা রাখতেন, এবং সে নিয়তে রাখলে তার সওয়াব হবে। সন্তান মারা গেছে সেজন্য আসলে ওই দিন রোজা রাখার বিশেষ কোনো তাৎপর্য শরীয়তের দৃষ্টিকোণ থেকে নেয়। তারপর তিনি তাদের সন্তানদের মাগফিরাতের জন্য তিনি রোজা রাখতে চাইলে সেটা একান্তই তার ব্যাপার, কিন্তু এটাকে শরিয়ার অংশ বা অপরিহার্য অংশ বানিয়ে ফেলা উচিত হবে না। আর যখন মাসিক হবে তখন তার জন্য রোজা রাখা নাজায়েজ এবং গুনাহের কথা, সো ওই সময় তিনি কোনো অবস্থাতে রোজা রাখবেন না। এরপরে অর্পি আপনি লিখেছেন, আমি রোজা অবস্থায় ঠোঁটের চামড়ার ক্ষুদ্রাংশ গিলে ফেলার আশঙ্কা করছি, এমন অবস্থায় আমি রোজাটি সম্পন্ন করেছি, এখন কি রোজাটি পুনরায় কাজা করতে হবে? এছাড়াও অনেক সময় রোজা রাখা অবস্থায় মুখের মাঝে মাঝে নাক দিয়ে টক পানি চলে আসে, যা ফেলার জন্য বুঝে ওঠার আগেই ভিতরে চলে যায়, এমন রোজাসমূহ রাখা সত্ত্বেও কি পুনরায় তা কাজা করতে হবে? বনর্পিতা, না, এরকম রোজা আপনাকে কাজা করতে হবে না। আপনার ঠোঁটের চামড়া আপনার ইচ্ছার বাইরে খসে পড়ে যদি পেটে চলে যায়, ইনশাআল্লাহ এর কারণে আপনার রোজা ভঙ্গ হবে না। আর নাকের পানি যদি আপনার পেটে যায়, তাতেও আপনার রোজা ভঙ্গ হবে না। ইচ্ছাকৃতভাবে আমরা চেষ্টা করব এই জিনিসগুলোর জন্য ভেতরে না যায়, কিন্তু ইচ্ছার বাইরে যদি চলে যায়, ইনশাআল্লাহ এগুলোর কারণে রোজা ভঙ্গ হবে না। নুসরাত জাহান রিফা লিখেছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ ও কোরবানির পদ্ধতিটা বিস্তারিত জানতে চাই। মৃত ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করতে পারেন যদি তিনি ওসিয়ত করে যেয়ে থাকেন যে আমি হজ করতে যদি না পারি আমার সম্পদ থেকে তোমরা হজের ব্যবস্থা করবে, তখন তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করা ওয়াজিব সন্তানদের উপর। আর যদি তিনি সেটা না করে যান, এমনিতেই সন্তানরা সব প্রণোদিত হয়ে তার পক্ষ থেকে হজ, বা সন্তান বা আত্মীয়স্বজন কেউ স্বপ্রণোদিত হয়ে যদি তার পক্ষ থেকে বদলি হজের ব্যবস্থা করেন, তো সেটা করতে পারেন। এক সাহাবী তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন তার মা সম্পর্কে, যে হে আল্লাহ রাসূল, আমার মা মারা গেছেন, আফা আহুজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ তুমি করতে পারো। তো এই জন্য মৃত ব্যক্তির তরফ থেকে বদলি হজ করা যায়। ঠিক একইভাবে কোরবানিও করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে কোরবানি করেছেন, তিনি মৃত, তো মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানিও করা যায়, হজও করা যায়। আতহারুল ইসলাম মানিক আপনি লিখেছেন, কোথাও পানি নাই, শরীর পাক করার মতো কোনো ব্যবস্থা নেই, নামাজের সময় হয়ে গেছে, এখন নাপাক অবস্থায় নামাজ আদায় করা যাবে কি না? যদি কোথাও পানি না থাকে, আশেপাশে দীর্ঘ পথ খুঁজেও পানি পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, পুরো 1 মাইল এরিয়ার মধ্যে, আপনি কয়েক মাইল এরিয়ার মধ্যে পানি পাওয়ার সম্ভাবনা যদি দেখেন যে নাই, ক্ষীণ হয়ে গেছে, তখন আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন। নাপাক অবস্থায় নামাজ পড়বেন না, বরং তায়াম্মুম করে নামাজ পড়বেন। মাটি বা মাটি জাতীয় কোনো বস্তুতে হাত দিয়ে আপনি মুখ এবং হাত মাসা করে তারপর আপনি নামাজ পড়বেন। তোহা জান্নাত আপনি লিখেছেন, মাগরিবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয়, ধারণা কতটুকু যুক্তিযুক্ত? না, এর সাথে কোরআন এবং হাদিসের কোনো সম্পর্ক নেই, এটি নিছকই আমাদের মন গড়া ধারণা মাত্র। মাগরিবের সময় সামনের দরজা খোলা রাখতে হয়, পিছনের দরজা বন্ধ রাখতে হয়, বা সামনেরটা বন্ধ পিছনেরটা খোলা রাখতে হয়, এরকম কোনো কথা নেই। তবে এটা ঠিক যে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে, শিশুদেরকে বাহিরে বিচরণ করতে দেওয়া উচিত নয়, বাইরে নিয়ে যাওয়া উচিত নয়। এই সময়গুলোতে দুষ্ট জিন বা শয়তানের অনেক বেশি বিচরণ হয়ে থাকে, বাচ্চাদের ক্ষতির কারণ হতে পারে। এই জায়গা থেকে হাদিসে বাচ্চাদেরকে এই সময়টাতে বাসার বাইরে রাখতে নিষেধ করা হয়েছে। এর বাইরে আপনার দরজা এটা খোলা যাবে, ওটা খোলা যাবে না, এমন কোনো কথা বলা নেই। এরপরে প্রশ্ন করেছেন নাজমুন সুলতানা, আপনি লিখেছেন, কোনো ব্যক্তির প্রচুর পরিমাণ ঋণ থাকলে তার কি কোরবানি দেওয়া জায়েজ আছে? অপারগ হলে কি করা উচিত? প্রচুর পরিমাণে ঋণ যদি কারোর থাকে এবং ঋণের জন্য প্রেশার আছে ঋণ পরিশোধের জন্য, তাহলে সেক্ষেত্রে তার কোরবানি না দিয়ে ঋণ পরিশোধ করাকে অগ্রাধিকার দিতে হবে। তার জন্য ঋণ না দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নাই। আর যদি ব্যাপারটা এরকম হয় যে ঋণের যে দায়িত্ব সেটা তিনি আদায় করার জন্য কোনো সিস্টেমের মধ্যে তিনি আছেন, সেটা তিনি আদায় করবেন এবং কিস্তিতে দিয়ে যাচ্ছেন নিয়মিত, কোনো অবহেলা নেই, এবং সেটা এখনই দিয়ে ফেলতে হবে এরকম নয়, দায়নি মুআজ্জাল নয়, বরং সেটি সময় নেওয়া আছে, আপনি সেই হিসেবে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই কোরবানি দিতে পারেন অন্য টাকা দিয়ে।
তাহলে যে ঋণটা ধরুন আপনি ধার করেছেন, টাইম ওভার হয়ে গেছে, দেনাদারের পাওনাদারের প্রেশার আছে কিন্তু আপনি দিচ্ছেন না, ঘোরাচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটার কথা ভিন্ন। সেটা যদি আহ, সেটা যদি আপনার প্রেশার যদি থাকে তাহলে আপনার কোরবানি না দিয়ে ওই দেনা পরিশোধ করতে হবে।